নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের কাছে এসেছি আগামীকালের রাশিফল নিয়ে। 27শে নভেম্বর শনিবার 2021। রাশিফলে আসার আগে কয়েকটা কথা বলে নিই প্রত্যেক দিনের মতো। সেটা হচ্ছে আগামীকাল অশ্লেষা নক্ষত্র, মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, জ্যৈষ্ঠা, মূলা, পূর্বসারা, রেবতী, অশ্বিনী, ভরণী এই নক্ষত্রের জাতক জাতিকারা যারা আছেন তাদের জন্য আগামীকাল কোনো বিশেষ কাজ বা কোনো রকম বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা দিনটা ভালো যাবে। এবারে বলি, আগামীকাল কোনো বিশেষ কাজ বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রা কোন সময়টা করবেন, কোন সময়টা করবেন না। প্রথমেই খারাপ সময়টা বলে দিই, ওটা বর্জন করবেন। 12টা 44 মিনিট, দুপুর 12টা 44 মিনিট থেকে 2টো 5 মিনিট অবধি এই সময়টায় কোনো রকম গুরুত্বপূর্ণ কাজ বা গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে যাত্রা রাখবেন না। সময়টা ভালো না, কাজটা নাও হতে পারে, যাত্রাটা শুভ নাও হতে পারে। ভালো সময় কোনটা? ভালো সময় হচ্ছে সকাল 7:30 থেকে 9:30 অবধি, বেলা 11:45 থেকে 12:30 অবধি, আবার বিকেল 3:30 থেকে 4:45 অবধি। এই সময়ের মধ্যে কোনো রকম গুরুত্বপূর্ণ কাজ, যেমন কোনো ডিলিংস, কোনো এগ্রিমেন্ট বা কারোর সঙ্গে কথাবার্তায় তাকে বোঝানো বা কনভিন্স করানোর ব্যাপার বা সেই উদ্দেশ্যে যাত্রা, এটা কিন্তু এই সময়টা ভালো হবে। আচ্ছা, এইবারে কোনো বিশেষ কাজ বা সেই উদ্দেশ্যে যাত্রা করার জন্য বাড়ি থেকে যখন বেরোবেন আগামীকাল, ডান পাটা আগে ফেলবেন এবং তার সাথে ডান নাকে শ্বাসটা নেবেন, নিয়ে বেরোবেন। এবারে একটা টোটকা বলি, এটা আগামীকালের জন্য। কোনো বিশেষ কাজের উদ্দেশ্যে বা কোনো বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রার জন্য এটা ভালো হবে। সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে কোনো ভালো জামা কাপড় পরে বা স্নান করে উঠে দক্ষিণ পূর্ব কোণে, ছাদে হোক, বারান্দায় হোক বা বাড়ির জানলার এখানে হোক, একটা বট পাতার ওপরে জবা ফুল রাখবেন। তার মধ্যে কোনো ভালো কিছু অল্প একটু জল দেবেন। জল দিয়ে হাত জোড় করে প্রণাম করবেন। প্রণাম করে ওই বিশেষ কাজ বা বিশেষ কাজের উদ্দেশ্যে যাত্রার বিষয়ে প্রার্থনা করবেন যেন কাজটা ভালো হয়, সুসম্পন্ন হয় এবং শুভ হয়। এবারে রাশিফলে আসার আগে আর একটা কথা আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যদি আমার রাশিফল আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আপনাদের থেকে আশা করব, তাতে আমি খুশি হব এবং আরও বেশি উৎসাহী হব। আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে যদি অল করে দেন, তাহলে আমার জ্যোতিষ বিষয়ে আর যা ভিডিও আসবে বা বাস্তু বিষয়ে আর যা ভিডিও আসবে এবং প্রত্যেক দিনের রাশিফল যখনই যেটা বেরোবে সেটা আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আসি রাশিফলের কথায়। মেষ রাশির জাতক জাতিকারা, প্রথমে আসি শরীরটা কিন্তু আগামীকাল একটু খেয়াল রাখতে হবে, কারণ কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। এছাড়াও শরীর ছাড়াও চলাফেরায় সতর্ক থাকবেন, কারণ পড়ে যাওয়া, ধাক্কা লাগা বা আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা আছে। এবারে আসি কর্ম পরিবেশের কথায়। কর্মপ্রাপ্তির বা নতুন কোনো কর্মের খবর আসতে পারে বা যে পরিবেশে আছেন সেখানেই কোনো সুসংবাদ আসতে পারে। মোদ্দা কথা, কর্মপরিবেশ আগামীকাল ভালো থাকবে। আর্থিক পরিবেশ আদতে ঠিক থাকবে, তবে মাঝখানে কোনো উদ্বেগের মুহূর্ত তৈরি হতে পারে, সেটা বুঝে চলুন, সতর্ক থাকুন, খেয়াল রাখুন। পারিবারিক পরিবেশে এমনিতে ঠিকই থাকবে, কিন্তু একই কথা প্রযোজ্য, মাঝখানে কোনো রকম উদ্বেগের মুহূর্ত তৈরি হতে পারে। এরপরে আসি সন্তান।
একটু শরীরের ব্যাপারে খেয়াল রাখুন, তার কারণ হচ্ছে শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে। বিদ্যার পরিবেশ, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি ঠিক আছে, যেমন চলছে তেমনই চলবে, যেরকম অগ্রগতি বজায় আছে তেমনই থাকবে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস একটু বাধা বা ঝঞ্ঝাট আসতে পারে, তবে সেটা কেটে যাবে। এরপরে আসি পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শারীরিক অসুস্থতার কোনো খবর নেই, কোনো লক্ষণ বা ইঙ্গিত বা আভাস নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীরের ব্যাপারে একটু সতর্ক থাকুন, খেয়াল রাখুন, কারণ শারীরিক অসুস্থতার পরিবেশ গড়ে উঠতে পারে। প্রেম প্রীতির পরিবেশে যারা আছেন, মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রেম প্রীতির পরিবেশে আছেন, তাদের ক্ষেত্রে পরিবেশটা কিন্তু উদ্বেগের হওয়ার সম্ভাবনা আছে। একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিস্থিতির ওপর নজর রাখুন, খেয়াল রাখুন। বৃষ রাশির জাতক জাতিকারা, এরপরে শরীর ঠিক থাকবে, কোনো অসুস্থতার বা বিঘ্নতার, কোনো রকম খারাপের লক্ষণ বা নির্দেশ বা ইঙ্গিত বা আভাস নেই। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা বা ইঙ্গিত আভাস নেই। কর্মপরিবেশ আদতে ঠিক থাকবে, কিন্তু মাঝে কোনো রকম উদ্বেগের মুহূর্ত তৈরি হতে পারে। খেয়াল রাখুন, বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিস্থিতির ওপর নজর রাখুন। সন্তানের পরিবেশ, শারীরিক, খেলাধুলা, পড়াশোনা ও কর্ম ঠিক থাকবে, কোনো বাধা ঝঞ্ঝাট নেই। বিদ্যা, দুটো কক্ষার বিদ্যারই পরিবেশ ঠিক থাকবে। নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস, দুটো কক্ষার বিদ্যাই ঠিক থাকবে, যেমন চলছে তেমন চলবে, যেমন অগ্রগতি আছে তেমন থাকবে, বজায় থাকবে। এরপরে আসি পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একদম ঠিক থাকবে, কোনো রকম মতের অমিল, মতবিরোধ বা বিভ্রাট নেই সম্ভাবনা। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীরের কোনো রকম অসুস্থতার খবর বা ইঙ্গিত বা আভাস বা লক্ষণ নির্দেশ কিছু নেই, অর্থাৎ পরিবেশ বা শরীরের শারীরিক পরিবেশ ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, যে কোনো রকম অসুস্থতার খবর বা বাধা বা ইঙ্গিত বা লক্ষণ বা নির্দেশ নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, বৃষ রাশির জাতক জাতিকারা, পরিবেশ ঠিক থাকবে। এবার আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখুন, বুঝে চলুন, সতর্ক থাকুন, শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম বাধা বা ঝঞ্ঝাট বা মতবিরোধ বা মতের অমিল দেখা যাচ্ছে না, কোনো ইঙ্গিত আভাস নির্দেশ লক্ষণ বা খবর নেই। আর্থিক পরিবেশ আদতে ঠিক থাকবে, কিন্তু কোনো রকম উদ্বেগের মুহূর্ত তৈরি হতে পারে, সেই কারণে বুঝে চলুন, সতর্ক থাকুন, পরিস্থিতির ওপর নজর রাখুন, খেয়াল রাখুন। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একটু ঝঞ্ঝাট বাধা আসতে পারে, কোনো রকম সামান্য ছোটোখাটো, খেয়াল রাখুন, পরিস্থিতির ওপরে নজর রাখুন। সন্তানের পরিবেশ ঠিক থাকবে, খেলাধুলা, শরীর স্বাস্থ্য, কর্ম বা পড়াশোনা পরিবেশ ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। বিদ্যা, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি পরিবেশে কোনো রকম বাধা আসতে পারে, মনের মতো নাও হতে পারে, যেমন চলছে তেমন কিন্তু নাও হতে পারে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস পরিবেশ ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই, কোনো বাধা ঝঞ্ঝাট কিছু আসবে না। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীরের ওপর খেয়াল রাখুন, তার কারণ হচ্ছে শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদেরও ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, শরীরের ওপর খেয়াল রাখুন, সতর্ক থাকুন, খেয়াল রাখুন, কারণ শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে।
প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রে পরিবেশ ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এবার আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতার ইঙ্গিত, আভাস, নির্দেশ, খবর, লক্ষণ কিছু নেই। কর্মপরিবেশ একদম ঠিক থাকবে, যেমন চলছে তেমন, গতানুগতিক। কোনো রকম মতবিরোধ, মতের অমিল বা বিভ্রাট বা ঝঞ্ঝাট বা বাধা নেই। আর্থিক পরিবেশ একটু বুঝে চলুন, কারণ আগামীকাল কোনো রকম বাধা বা ঝঞ্ঝাট বা কিছু একটা আসার সম্ভাবনা আছে। পরিস্থিতির উপর খেয়াল রাখুন, সতর্ক থাকুন। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম মতের অমিল, কোনো রকম বিভ্রাট বা ঝঞ্ঝাট কোনো কিছু দেখা যাচ্ছে না, বা কোনো নির্দেশ, আভাস বা লক্ষণ, ইঙ্গিত, খবর কিছুই নেই। সন্তানের পরিবেশ ঠিক থাকবে, খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য বা কর্ম পরিবেশ ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। বিদ্যার পরিবেশ, কর্কট রাশির জাতক জাতিকাদের যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী তাদের দুটো বিদ্যার পরিবেশই, মানে নিম্নকক্ষা ক্লাস 12 অবধি, উচ্চকক্ষা কলেজ অনওয়ার্ডস, দুটো পরিবেশই ঠিক থাকবে, যেমন চলছে তেমন চলবে, যেমন অগ্রগতি বজায় আছে তেমনই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীরটা খেয়াল রাখুন। অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে ওঠার সম্ভাবনা আছে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো অসুস্থতার খবর নেই, কোনো রকম ইঙ্গিত, আভাস, নির্দেশ বা লক্ষণ নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে আছেন, কর্কট রাশির জাতক জাতিকারা যারা প্রেম প্রীতির পরিবেশে আছেন তাদের পরিবেশ কিন্তু ঠিক থাকবে। রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়, শরীর আদতে ভালোই থাকবে, চিন্তার কোনো কারণ নেই, তবে মাঝে কোনো রকম শারীরিক বায়ুর উপদ্রব হতে পারে, সম্ভাবনা আছে। শরীর বুঝে চলুন, খাওয়া দাওয়া করুন। কর্মপরিবেশ খুব ভালো থাকবে, নতুন কোনো কাজের খবর আসতে পারে বা কোনো সুখবর আসার সম্ভাবনা আছে। এমনিতে পরিবেশের মধ্যে কোনো রকম বাধা ঝঞ্ঝাট বা মতের অমিল বা মতবিরোধ নেই। আর্থিক পরিবেশ খুব ভালো থাকবে, গোছালো থাকবে, ভালো থাকবে। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম মতবিরোধ বা মতের অমিল বা বিভ্রাট নেই। সন্তান, সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান পরিবেশ ভালো থাকবে, খেলাধুলা, পড়াশোনা, শরীর স্বাস্থ্য বা তার কর্ম পরিবেশ ভালো থাকবে, বরং সন্তানের কোনো রকম কোনো কিছু লাভ হতে পারে, লাভের খবর আসতে পারে। বিদ্যা, যারা ছাত্রছাত্রী আছেন সিংহ রাশির জাতক জাতিকারা, বিদ্যার পরিবেশ নিম্নকক্ষার উচ্চকক্ষার, ক্লাস 12 অবধি নিম্নকক্ষা, কলেজ অনওয়ার্ডস উচ্চকক্ষার বিদ্যা, দুটো পরিবেশই ভালো থাকবে, সফলতা ভরা থাকবে, কোনো রকম অসুবিধে বা ঝঞ্ঝাট বা বাধা ওরকম কিছু নেই। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীরটা নিয়ে খেয়াল রাখুন, শারীরিক অসুস্থতার পরিবেশ গড়ে উঠতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি আছেন বা যারা আছেন, শরীর ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই, কোনো অসুস্থতার বা খারাপের বা বিঘ্নতার লক্ষণ বা আভাস বা নির্দেশ বা খবর নেই। যারা প্রেম প্রীতির পরিবেশে আছেন সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের প্রেম প্রীতির পরিবেশ কিন্তু ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এরপরে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীরটা খেয়াল রাখুন, বুঝে চলুন, কারণ শারীরিক অসুস্থতার পরিবেশ কিন্তু একটা গড়ে ওঠার সম্ভাবনা আছে। কর্মপরিবেশ শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, কোনো সুখবর আসার সম্ভাবনা আছে, এবং কর্মসূত্রে কোনো রকম কোনো দূর স্থানে যেতে হতে পারে বা যোগাযোগ হতে পারে, বা কোনো রকম পরিবর্তন হতে পারে, সুপরিবর্তন, কোনো অফিস বা কাজের ধরন বা
স্থান তো আগেই বললাম, কোনো রকম ভালো পরিবর্তন হতে পারে। আর্থিক পরিবেশ ব্যয় নির্দেশ করছে, বুঝে চলুন, সতর্ক থাকুন, খেয়াল রাখুন। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। সন্তানের পরিবেশ ঠিক থাকবে, খেলাধুলা, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, কর্ম ঠিক থাকবে। বিদ্যার পরিবেশ, দুটো কক্ষার বিদ্যা, নিম্নকক্ষা, উচ্চকক্ষা, ক্লাস 12 অবধি নিম্নকক্ষা, উচ্চকক্ষা হচ্ছে কলেজ অনওয়ার্ডস। নিম্নকক্ষার বিদ্যা ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, যেমন চলছে তেমন চলবে, যেমন অগ্রগতি ছিল তেমন থাকবে। উচ্চকক্ষার বিদ্যা একটু ঝঞ্ঝাট বা বাধা আসতে পারে, আসার সম্ভাবনা আছে, যেভাবে চাইছেন সেইভাবে কিন্তু নাও হতে পারে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীরটা একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন, বুঝে চলুন, কারণ শরীরের কোনো রকম অসুস্থতার পরিবেশ গড়ে উঠতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, ঠিক থাকবে শরীর, কোনো রকম অসুস্থতার ইঙ্গিত, আভাস, নির্দেশ, খবর বা লক্ষণ নেই, ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন, একটু বুঝে চলুন, তার কারণ হচ্ছে কোনো রকম বাধার সম্মুখীন হতে পারেন বা কোনো রকম উদ্বেগের মুহূর্ত আসতে পারে। এবার আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ভালো থাকবে, কোনো রকম খারাপের বা বিঘ্নতার বা অসুস্থতার ইঙ্গিত, আভাস, নির্দেশ বা লক্ষণ নেই। কর্মপরিবেশ ভালো থাকবে, কোনো রকম মতের অমিল বা মতবিরোধ বা বাধা ঝঞ্ঝাট কিছু নেই। আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম ব্যয়, লোকসান, নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ একটু বাধা নির্দেশ করছে, কোনো রকম ঝঞ্ঝাট বা বিভ্রাট বা জল সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা আছে একটা। সন্তান ভালো, সন্তানের পরিবেশ ভালো, খেলাধুলা, কর্ম, শরীর স্বাস্থ্য, পড়াশোনা ভালো থাকবে। বিদ্যার পরিবেশ, যারা ছাত্রছাত্রী তাদের কথা বলছি, নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি বাধা আসতে পারে, মনের মতো নাও হতে পারে, যেমনভাবে চাইছেন তেমন নাও হতে পারে। উচ্চকক্ষার বিদ্যা ভালো হবে, কোনো রকম বাধাহীন হবে, কোনো রকম ঝঞ্ঝাটহীন হবে, যেমনভাবে চাইছেন তেমনভাবেই হবে। এরপরে পরিবারের গুরুজন, বাবা, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর একটু খেয়াল রাখবেন, অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, শরীরটা খেয়াল রাখুন, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, তুলা রাশির জাতক জাতিকারা, তাদের প্রেম প্রীতির পরিবেশ কিন্তু ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এরপরে আসি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর একটু খেয়াল রাখুন, বুঝে চলুন, কারণ অসুস্থতার পরিবেশ কিন্তু একটা গড়ে উঠতে পারে। কর্মপরিবেশ ভালো থাকবে, সুসংবাদ আসার সম্ভাবনা আছে, বা দূর স্থানের সাথে কোনো রকম যোগাযোগ বা যাতায়াত হতে পারে, বা অন্য কোনো সুপরিবর্তন হতে পারে, অফিস পরিবর্তন বা কাজের ধরন পরিবর্তন, যেটা আপনার জন্য ভালো হবে। আর্থিক পরিবেশ ভালো হবে, থাকবে, কোনো রকম খারাপের বা লসের বা নষ্ট বা ব্যয় নির্দেশ নেই, কোনো খবর নেই বা ইঙ্গিত, আভাস কিছু নেই। এরপর আসি পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ভালো থাকবে, কোনো মতবিরোধ, কোনো রকম মতের অমিল, কোনো রকম বিভ্রাট নেই। এরপরে আসি সন্তান, ভালো থাকবে পরিবেশ, কোনো রকম খারাপের ইঙ্গিত বা আভাস বা নির্দেশ নেই। অর্থাৎ সন্তানের কর্ম, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, বিদ্যা ভালো থাকবে পরিবেশ। এরপরে আসি বিদ্যা,
নিম্ন কক্ষার বিদ্যা, উচ্চ কক্ষার বিদ্যা, ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার বিদ্যা, কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা। নিম্ন কক্ষার বিদ্যায় কোনো রকম পরিবর্তন হবে বা কোনো রকম প্রকাশ হবে, মোদ্দা কথা ভালো থাকবে। উচ্চ কক্ষার বিদ্যা পরিবেশ ভালো থাকবে, দুটো কক্ষার বিদ্যাই অর্থাৎ বাধাহীন, ঝঞ্ঝাটহীন, ত্রুটিহীন থাকবে। যেমন অগ্রগতি আছে তেমন অগ্রগতি বজায় থাকবে। পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। কোনো অসুস্থতার বা খারাপের বা বিঘ্নতার লক্ষণ, নির্দেশ, আভাস, খবর কিছু নেই। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, ঠিক থাকবে শরীর, একই কথা প্রযোজ্য। কোনো রকম শরীর খারাপের ইঙ্গিত, আভাস, নির্দেশ, খবর বা লক্ষণ নেই। প্রেম প্রীতির পরিবেশ, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা প্রেম প্রীতির পরিবেশে আছেন তাদের পরিবেশ, প্রেমের পরিবেশ ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এবার আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। শরীরটা খেয়াল রাখবেন, কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। কর্ম পরিবেশ কোনো রকম পরিবর্তন হতে পারে, সুপরিবর্তন হতে পারে, শুভ পরিবর্তন হতে পারে। আর্থিক পরিবেশ ব্যয় নির্দেশ করছে, কোনো রকম লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে। বুঝে চলুন, সতর্ক থাকুন এবং খেয়াল রাখুন এবং পরিস্থিতির ওপর নজর রাখুন। পারিবারিক পরিবেশ, গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ভালো থাকবে, কিন্তু হঠাৎ করে কোনো রকম উদ্বেগের মুহূর্ত তৈরি হতে পারে। একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন, পরিস্থিতির ওপর নজর রাখুন। সন্তানের পরিবেশে অন্য কিছু না, বাকি সব ঠিক থাকবে, শরীরটা খেয়াল রাখুন সন্তানের। বিদ্যার পরিবেশ, ধনুরাশির জাতক জাতিকারা যারা ছাত্রছাত্রী বিদ্যার্জনে রত তাদের বিদ্যার পরিবেশ। নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি কোনো রকম পরিবর্তন হতে পারে, খারাপ পরিবর্তন হবে না, ভালোই পরিবর্তন হবে, যদি হয় সম্ভাবনা আছে। উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস বাধা নির্দেশ করছে, বাধা আসার সম্ভাবনা আছে। একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন, পরিস্থিতির ওপর নজর রাখুন। পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন পরিবারের গুরুজন, শরীরটা নিয়ে খেয়াল রাখুন। শারীরিক কোনো রকম অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন পরিবারে, একই কথা প্রযোজ্য। শরীরের ওপর খেয়াল রাখুন, কোনো রকম শারীরিক সমস্যা কিন্তু আসতে পারে, আসার সম্ভাবনা আছে। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন তাদেরকে বলি পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। তবে মাঝখানে হঠাৎ করে কোনো রকম বাধা বা উদ্বেগের মুহূর্ত কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর ঠিকই থাকবে, কিন্তু কোনো রকম বায়ু সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, বুঝে চলুন, খাওয়া দাওয়ার উপর খেয়াল রাখুন। এরপরে আসি কর্মপরিবেশের কথা। ভালো পরিবেশ থাকবে, কোনো রকম সফলতা আসার সম্ভাবনা আছে। আর্থিক পরিবেশ ভালো থাকবে, কোনো রকম ব্যয় বা নষ্ট বা লোকসানের সম্ভাবনা দেখা যাচ্ছে না, কোনো নির্দেশ বা খবর কিন্তু নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম মতবিরোধ বা মতের অমিল নেই। সন্তানের পরিবেশ, সন্তানের খেলাধুলা বা শরীর স্বাস্থ্য বা পড়াশোনা বা কর্ম ঠিক তো থাকবেই, বরং কোনো রকম সফলতার খবর কিন্তু আসার সম্ভাবনা আছে। মকর রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, দুটো কক্ষার বিদ্যায় মানে ক্লাস 12 অবধি, আবার এদিকে হচ্ছে কলেজ অনওয়ার্ডস উচ্চ বিদ্যা, দুটো কক্ষার বিদ্যায় কিন্তু পরিবেশ ভালো থাকবে। যেমনভাবে চাইছেন তেমনভাবেই পাবেন এবং যেমন অগ্রগতি আছে তেমনই অগ্রগতি কিন্তু বজায় থাকবে। এরপরে আসছি পরিবারের গুরুজন, পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের শরীর তো ভালো থাকবেই, বরং কিছু
ওনাদের বৈষয়িক লাভ হওয়ার সম্ভাবনা আছে। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই, কোনো অসুস্থতা বা খারাপের বা বিঘ্নতার কোনো লক্ষণ নির্দেশ আভাস নির্দেশ নেই। প্রেম প্রীতির পরিবেশে যারা আছেন, মকর রাশির জাতক জাতিকারা যারা প্রেম প্রীতির পরিবেশে আছেন তাদেরকে বলি পরিবেশ কিন্তু ঠিক থাকবে। এবারে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা, এদের কিন্তু আগামীকাল দিনটা খুব ভালো, কারণ সব কিছুই ভালো আছে। শরীর ঠিক থাকবে, কোনো খারাপের আভাস ইঙ্গিত নির্দেশ খবর বা লক্ষণ নেই। কর্মপরিবেশ ঠিক থাকবে, কোনো রকম মতবিরোধ বা মতের অমিল বা বাধা ঝঞ্ঝাট হতাশা অতৃপ্তি নেই। আর্থিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম ব্যয় বা লোকসান বা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম মতবিরোধ বা মতের অমিল বা কোনো রকম বিভ্রাটের সম্ভাবনা বা নির্দেশ বা খবর বা লক্ষণ বা আভাস নেই। সন্তানের পরিবেশ কিন্তু ঠিক থাকবে, খেলাধুলা শরীর স্বাস্থ্য পড়াশোনা বা কর্ম ঠিক থাকবে পরিবেশ। বিদ্যা যারা ছাত্রছাত্রী কুম্ভ রাশির জাতক জাতিকারা, দুটো কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি, কলেজ অনওয়ার্ডস উচ্চবিদ্যা। প্রথম নিম্ন কক্ষার বিদ্যায় একটু বাধা আসতে পারে, মনের মতো নাও হতে পারে, যেমন চাইছেন তেমনভাবে নাও হতে পারে, কিন্তু উচ্চ কক্ষার বিদ্যা বা উচ্চবিদ্যা পরিবেশ কলেজ অনওয়ার্ডস ঠিক থাকবে। যেমন অগ্রগতি আছে বজায় আছে, অগ্রগতি আছে তেমনই বজায় থাকবে এবং যেমনভাবে চাইছেন তেমনভাবেই পাবেন। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, কোনো শারীরিক অসুস্থতার খবর বা লক্ষণ বা নির্দেশ বা আভাস বা ইঙ্গিত কিছু নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয়া যিনি বা যারা আছেন একটু খেয়াল রাখুন, সতর্ক থাকুন, কারণ শারীরিক সমস্যা কিছু তৈরি হতে পারে। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা, পরিবেশ কিন্তু ঠিক থাকবে। এবার আসি মীন রাশির জাতক জাতিকাদের কথায়। শরীর খেয়াল রাখুন, অসুস্থতার পরিবেশ কিন্তু বা শারীরিক সমস্যার পরিবেশ কিন্তু গড়ে ওঠার একটা সম্ভাবনা আছে। কর্মপরিবেশ কিন্তু ঠিক থাকবে, বরং নতুন কোনো সম্ভাবনা গড়ে উঠতে পারে। ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, কোনো রকম সম্ভাবনা গড়ে উঠতে পারে, বা কর্ম সংক্রান্ত বিষয়ে একটা ভালো খবর কিছু আসার সম্ভাবনা হতে পারে। এরপরে আসি আর্থিক পরিবেশে কিন্তু ব্যয় নির্দেশ করছে, একটু খেয়াল রাখুন, একটু বুঝে চলুন, সতর্ক থাকুন, খেয়াল রাখুন। এরপরে পারিবারিক পরিবেশ বা গৃহ পরিবেশ বা সাংসারিক পরিবেশ ঠিক থাকবে, কোনো রকম মতবিরোধ বা মতের অমিল কিছু দেখা যাচ্ছে না, চিন্তার কোনো কারণ নেই। এরপর আসি সন্তানের পরিবেশ। সন্তানের বাকি সব ঠিক থাকলেও শরীরটা নিয়ে খেয়াল রাখুন, একটা শারীরিক সমস্যা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে বিদ্যার পরিবেশ। মীন রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত ছাত্রছাত্রী, তাদের নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি ঠিক থাকবে, পরিবেশ যেমন চলছে তেমন চলবে, যেমনভাবে চাইছেন তেমনভাবে পাবেন। কিন্তু উচ্চকক্ষার বিদ্যা কলেজ অনওয়ার্ডস উচ্চবিদ্যা বাধা নির্দেশ করছে, যেমনভাবে চলছে বা যেমনভাবে চাইছেন তেমনভাবে কিন্তু নাও হতে পারে, কোনো রকম বাধা বা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে। পরিবারের গুরুজন পিতা বা পিতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর কোনো রকম শারীরিক সমস্যা গড়ে উঠতে পারে, সতর্ক থাকুন, খেয়াল রাখুন। মা বা মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন, শরীর ঠিক থাকবে, কোনো রকম অসুস্থতা বা খারাপের বা বিঘ্নতার কোনো রকম ইঙ্গিত আভাস নির্দেশ খবর বা লক্ষণ নেই। প্রেম প্রীতির পরিবেশে যিনি বা যারা আছেন মীন রাশির জাতক জাতিকারা, একটু বুঝে চলুন, পরিস্থিতির উপর নজর রাখুন, খেয়াল রাখুন, কারণ কোনো রকম বাধা বা উদ্বেগের মুহূর্ত কিন্তু আসার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আজকের মতো আমি আসি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এখন করোনার সময় চলছে, সবাই সতর্ক থাকুন। আবার আমি আগামীকাল আসব তার পরের দিনের রাশিফল নিয়ে, রবিবারের রাশিফল নিয়ে, 28শে নভেম্বরের রাশিফল নিয়ে। আসছি বন্ধুরা।